এখানে মার্কিনী গভর্নমেন্টের একটা রোল থাকবেই, সেটা আমরা হয়তো ওপেনলি কিছু দেখতে পারবো না। তখন উনি বলেছেন ডিসেম্বরে আসবেন, কিভাবে এটা কার্যকরী হবে বা কি করে এটা একটা রিয়ালিস্টিক জায়গায় পৌঁছবে। এখানে তো অনেকগুলো স্টেক হোল্ডার্সরা আছে, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র আছে, ভারত আছে, যেটা বোঝা যাচ্ছে যে দের ইজ সামথিং অ্যাফুট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি রয়টার্সকে বলেছেন যে তিনি বাংলাদেশে ডিসেম্বরে ফিরছেন। এ নিয়ে নানান রকম রিয়াকশন। গতকালও আমাদের পার্লামেন্টে এটা নিয়ে কথাবার্তা হয়েছে। সংসদে আইনমন্ত্রী বলেছেন যে তিনি যদি আসেন বর্ডার ক্রস করার সঙ্গে সঙ্গে তিনি অ্যারেস্ট হবেন। শেখ হাসিনা বলেছেন তিনি আত্মসমর্পণ করতে চান। আমি সার্বিক বিষয়ে আপনার কাছে কি মনে হয়, কোন দিক যাচ্ছে? আমার মনে হয় যে এইবার যেটা উনি বলেছেন, এটা অনেক বেশি জোর দিয়ে বলেছেন উনি। তার মানে সামথিং ইজ কুকিং। সেটা আলটিমেটলি রিয়ালিস্টিক একটা জায়গায় যাবে কিনা সেটা বলা মুশকিল, কিন্তু এই মুহূর্তে যা বোঝা যাচ্ছে যে সামথিং ইজ কুকিং। আওয়ামী লীগের অনেক নেতারাই হয়তো জানেন না ডিটেলস, আমরাও জানি না, কিন্তু যেটা বোঝা যাচ্ছে উনি জোর দিয়ে বলছেন, তাতে বোঝা যাচ্ছে যে উনি হয়তো একটা অ্যাটেম্প্ট নিতে পারেন। এখন সেই অ্যাটেম্পটা ফ্রুটফুল হবে কিনা সেটা আমাদের আগামী কিছু মাসে দেখতে হবে। সার্টেনলি আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে তো বোঝাই যাবে অনেকখানি। বাট এটার একটা ইমপ্লিকেশন আছে, এটার একটা সাইড আছে, যে উনি এত বড় একটা জোর দিয়ে বলবেন আর সেটা ভারত সরকার জানবে না বা ভারত সরকারকে আলাদা রেখে বলা হবে, সেটাও একটু বিশ্বাসের বাইরে। উনি আফটারঅল এখানে ভারতে গেস্ট হিসেবে আছেন, আনডিসক্লোজ লোকেশনে আছেন। whereas এইটুকু বোঝা যাচ্ছে যে উনি কিন্তু রেগুলারলি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এবং অন্যান্য যারা ইনফ্লুয়েন্সিয়াল কর্মীরা আছেন তাদের সঙ্গে কিন্তু উনি রেগুলারলি যোগাযোগ রাখছেন। আমরা জানি যে ওনার এই বক্তব্যটার পরের দিন উনি কয়েকজন বাংলাদেশি নাগরিকদের সঙ্গে দেখা করেছিলেন দিল্লিতেই। তারা নানান দেশের, অন্যান্য দেশ থেকে যারা যেখানে আছেন সেখান থেকে এখানে জড়ো হয়েছিলেন, উনি দেখা করেছেন। এখন নিশ্চয়ই তারা এই একই প্রশ্ন করে থাকবেন ওনাকে, যে উনি কি কমপ্লিটলি রেজলিউট ওনার এই ডিসিশন নিয়ে যে উনি ডিসেম্বরে ফিরবেন। আই এম শিওর, আমার তাদের সঙ্গে কারোর সঙ্গে কথা হয়নি, কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে রয়টার্স কে দেওয়া স্টেটমেন্ট বলা হচ্ছে যে এটা নাকি টেলিফোনিক ইন্টারভিউ ছিল। হ্যাঁ, অনেকগুলো গ্যাপ আছে এই ইন্টারভিউতে বা ইন্টারভিউর সঙ্গে যে প্রশ্নগুলো আর তার সঙ্গে যে উত্তরগুলো রয়টার্স পেয়েছে। কেন কিনা অবভিয়াস কোয়েশ্চেন যদি হতো, তো এটা নিয়ে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মানে ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স নিয়ে গতকাল এটা নিয়ে রিয়াকশনও হয়েছে, প্রশ্ন করা হয়েছিল স্পোক্স পার্সন মিস্টার রণদীপ জয়সওয়ালকে। তো যেটা মনে হচ্ছে যে আমি কথা বলে যা বুঝছি আর কি, উনি শেখ হাসিনা বলেছিলেন যে উনি এবং ওনার কিছু মন্ত্রী বা সিনিয়র নেতারা ফিরবেন আর কি ডিসেম্বর মাসে। এখন স্পেকুলেশন ইমিডিয়েটলি চালু হয়ে গেল যে উনি কি আদৌ ফিরতে পারবেন, ওনার কি সেই পজিশন বা সেই ধরনের আইনের যে ব্যবস্থা এই মুহূর্তে বাংলাদেশে আছে তার ভিত্তিতে, এবং যে পলিটিক্যাল পার্টি, রুলিং পার্টি যে আছে তারা কি আসতে দেবে, বা এটা কি একটা রিয়ালিস্টিক অবজেক্টিভ কিনা। এখন এটা নিয়ে ওপিনিয়ন ডিভাইডেড। তো যদি ডিসেম্বরে, যখন উনি বলেছেন ডিসেম্বরে আসবেন,
ফেরত যাবেন, তার সঙ্গে একটা অবভিয়াস কোয়েশ্চেন রয়টার্সের জিজ্ঞেস করা উচিত ছিল, কিন্তু সেটা করেনি। তার থেকে মানে সেটা হলো যে কিভাবে, এখানে তো অনেকগুলো স্টেক হোল্ডার্স আছে, এখানে বিএনপির গভর্নমেন্ট আছে পাওয়ারে এখন, ভারত আছে, মার্কিন যুক্তরাষ্ট্র আছে। তো সেখানে এটা তাহলে কিভাবে এটা কার্যকরী হবে, বা কি করে এটা একটা রিয়ালিস্টিক জায়গায় পৌঁছবে? আহ, এ- ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কি পজিশন থাকবে এখানে? তো এই জিনিসগুলো অত্যন্ত জটিল, অলদো এগুলো সার্টেনলি ইন্টারেস্টিং, যে এখানে যদি আহ, ভারতের মাটির থেকে উনি এটা বলছেন, আর ভারতের সরকার রিয়াক্ট করেছে, কি রিয়াক্ট করেছে সেটা আমরা একটু পরেই আসবো। কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে দের ইজ সামথিং অ্যাফুট, যে আহ, একটা হয়তো সিচুয়েশন এমন তৈরি হতে পারে বাংলাদেশে, যেটাকে কেন্দ্র করে ওনার যাওয়াটা, উনি অ্যাটলিস্ট একটা অ্যাটেম্প্ট নেবেন। এখন সেটা কিভাবে উনি আসবেন, স্থলপথে যাবেন না বাই এয়ার যাবেন? উনি তো এসেছিলেন দিল্লিতে বাই এয়ার, বাংলাদেশ সরকারেরই একটা C-130 এয়ারক্রাফটে উনি এসেছিলেন। এখন ভারতীয় কোনো প্লেন ইউজ হবে কি ওনাকে ফেরত যেতে, নাকি বাংলাদেশের প্লেন আসবে ওনাকে ফেরত নিয়ে যেতে, সেটা আমাদের দেখতে হবে। আগামী 3-4 মাসে আহ, উম, আহ, আহ, উম, কত জল বয়ে যায় সেটা আমাদের দেখতে হবে। আহ সেটা আমরা এখনই কিছু বলতে পারবো না, কেন কিনা এই জিনিসটা যদি কেউ জেনে থাকে, এটা শুধু শেখ হাসিনাই জানবেন যে উনি সত্যি কি ডিসেম্বরে ফিরবেন কিনা। উনি যখন বলেছেন, তার মানে উনি এটা চেষ্টা করবেন এটাকে একটা রিয়ালিস্টিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এর সঙ্গে জড়িত হচ্ছে যে গতকাল মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর যে স্পোকসপারসন মিস্টার রণধীর জয়সওয়াল, ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আর উনি কিন্তু ওই বলেছেন যে যেই জায়গাতে ভারত ছিল সেই জায়গাতেই কিন্তু এখনো ব্যাপারটা আছে। তার সঙ্গে উনি এক্সট্রাডিশনের কথা বলেছেন, কিন্তু এক্সট্রাডিশনের কথাটা একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে দেখছে ভারত আর কি। এস জয়শঙ্কর, উনি একবার অন রেকর্ড ক্যামেরাতে বলেছিলেন উনি নিজের ইচ্ছায় এসছেন, এখন উনি কবে ফিরবেন সেটা ওনার ইচ্ছায় উনি ফিরতে পারেন। এটা একটা ডিপ্লোম্যাটিক উত্তর দেওয়া হয়েছিল। তার থেকে বোঝা যাচ্ছে যে ভারত হয়তো বাধা না দিতে পারে ওনার বাংলাদেশে ফিরে যাওয়া নিয়ে, কিন্তু এর সঙ্গে কি ধরনের বাইল্যাটারাল রিলেশনশিপটা কত ইম্প্যাক্ট করবে সেটা আমাদের দেখতে হবে। এখন আমাদের দেখতে হবে যে আহ, বাংলাদেশের তরফ থেকে কি কোনো এমন স্টেপ নেবে যদি এটা ঘটে, আর তার সঙ্গে বাইল্যাটারাল রিলেশনটা কি এফেক্ট হতে পারে। অলরেডি আমরা দেখছি গত 1-1.5 মাসে যে একটা জায়গায় এসে কিন্তু এই বাইল্যাটারাল রিলেশনশিপটা থেমে গেছে। তারেক রহমান সাহেবের প্রথম বিদেশ সফর ছিল মালয়েশিয়াতে একদিন থাকার পর উনি চায়নায় চলে যান। আর তারপর থেকে কিন্তু ভারতীয় কলামিস্টরাও লিখেছে যে আমাদের যে হাই কমিশনার নতুন ঢাকায় গিয়েছেন মিস্টার দীনেশ ত্রিবেদী, উনি নিজের ফর্মালি তার ক্রেডেনশিয়ালস পেশ করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে। আর উনি কিন্তু প্রাইম মিনিস্টার তারেক রহমানের সঙ্গে দেখা করার রিকোয়েস্ট অফিসিয়ালি জানানো হয়েছে, সেটা কিন্তু এখন অব্দি কোনো গ্রিন সিগন্যাল দেয়নি
প্রাইম মিনিস্টার তারেক রহমানের অফিস থেকে আর কি, তার থেকে বোঝা যাচ্ছে যে there is একটা কোথাও একটা হিচ হয়েছে। সেটা কি তারেক রহমান সাহেবের চায়না যাওয়ার ভিজিটের জন্যে, নাকি আরো অন্যান্য অনেক কিছু ইস্যুস থেকে থাকতে পারে তার জন্যে। কিন্তু সার্টেনলি যেই যেই সুর যেই সুরটা আমরা গোড়ার দিকে দেখেছিলাম, কোথাও একটা মনে হচ্ছে সেই সুরটা হয়তো কাটছে বা কেটে গেছে। উই হোপ এই জায়গাটা রিস্টোর করা যেতে পারে বা রিপেয়ার করা যেতে পারে। কেন কি না, এই বাইল্যাটারাল রিলেশন যাতে অফ ট্র্যাক না হয়, যাতে কি সম্পর্কের মধ্যে কোনো ধরনের টেনশন না ক্রিপিং করে, সেটা আমার মনে হয় দুটো দল হয়তো দেখবে। কিন্তু ও, ও, শেখ হাসিনার ব্যাপারটা যদি উনি একটা অ্যাটেম্প নেন যাওয়ার জন্য, তাহলে হয়তো একটা প্রবলেমেটিক জায়গায় চলে যেতে পারে, যদি না বিএনপি গভর্নমেন্ট সেই জায়গাটা রেটরিককে বাদ দিয়ে, পার্টির অন্যান্য মন্ত্রীরা আছেন, দলের নেতারা আছেন, তাদের রেটরিকটাকে বাদ দিয়ে কিন্তু রিয়ালিস্টিক্যালি ওনাদের হয়তো সেটা সেই জায়গাটা তৈরি হতে পারে, যেখানে তারেক রহমান সাহেবের গভর্নমেন্ট ইনক্লুসিভ পলিটিক্যাল একটা জায়গা তৈরি করার জন্য আওয়ামী লীগকে ফেরত দিতে পারে। বাট এর মধ্যে অনেক ধরনের কমপ্লিকেশনস আছে, লিগাল কমপ্লিকেশনস আছে, কেন কিনা এক ধরনের সেন্টেন্স অলরেডি পাস করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার কিছু সিনিয়র মন্ত্রীদের বিরুদ্ধে। তো এই জিনিসগুলো কিভাবে ওভারকাম হবে, যদি আদৌ হয় সেগুলো ওভারকাম, তাহলে কি হতে পারে আগামী দিনে, সেটা আমাদের দেখতে হবে। দাদা, আপনার আলোচনার পরে আমার বিশেষ তেমন কোনো প্রশ্ন নেই। আমি দুইটা ব্যাপার একটু ক্লিয়ারিফিকেশন চাই। সেটা হলো যে আপনি কি মনে করছেন তাহলে যা ঘটবে পুরোটা ইন্ডিয়ান গভর্নমেন্টের কনসার্নেই ঘটবে? নিশ্চয়ই, শুধু ইন্ডিয়ান গভর্নমেন্ট না, এখানে মার্কিনি গভর্নমেন্টের একটা রোল থাকবেই। সেটা আমরা হয়তো ওপেনলি কিছু দেখতে পারবো না, যেইভাবে কেন কিনা এখানে। আর শেখ হাসিনা আরেকটা কথা বলেছেন যে উনি এটা একা ফিরবেন না, উনি বলেছেন যে তার দলের অন্যান্য নেতা কর্মীদেরকে নিয়েও ফিরবেন। সেটা কি বাস্তবসম্মত মনে হচ্ছে আপনার কাছে? ও তার নেতা কর্মীরা কি? এটা একটু কমপ্লিকেটেড জায়গা, সেজন্য আমি বললাম অনেকগুলো লিগাল ইস্যুজ রাইজ করবে। কেন কিনা দেখুন, আওয়ামী লীগের অনেক কর্মীরা এখান থেকে কিন্তু, যেটা আমি জানি আর কি, ফেরত গেছে বাংলাদেশে। কয়েকজনকে বেলে ছাড়া হয়েছে, কিন্তু আরো অনেক আছে ইনফ্লুয়েন্সিয়াল নেতারা, সিনিয়র নেতারা, যারা এখনো জেলে আছে। তো এদের নিয়ে কিন্তু কোনো ধরনের ফাস্ট ট্র্যাক লিগাল ইয়েতে যাচ্ছে না এই সরকার এখনো, যে তাদের নিয়ে কি করবে। তারপরে যারা ভারতে আছে, তাদের অনেকের বিরুদ্ধে অত্যন্ত স্ট্রং এবং অত্যন্ত গুরুতর অভিযোগ পর আর কি তাদের বিরুদ্ধে তাদেরও সেন্টেন্স করেছে আইসিপি। তো এই জিনিসগুলো টোটালিটি, ডিপ্লোম্যাটিক্যালি এই জিনিসগুলো কি ইন টোটালিটি দেখবে, নাকি মানে উনি ফেরত গেলেন, উনি নিজে বলেছেন, শেখ হাসিনা নিজে বলেছেন যে উনি সারেন্ডার করবেন, ওনাদের কিন্তু বাকি নেতারা যাদের বিরুদ্ধে অনেক ধরনের চার্জেস আছে, অ্যালিগেশনস আছে, কিছু কিছু ক্ষেত্রে সেগুলো আইসিটিতে সেগুলো নিয়ে মানে ট্রায়ালে ছিল তারা। হ্যাঁ, এখন অনেকে এটা আর্গিউ করতে পারে যে জুডিশিয়াল সিস্টেমটাই তো ওয়াজ ব্রোকেন, সেটা কিসের ভিত্তিতে তাহলে মানে এই 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 ধরনের সেন্টেন্সিং, এগুলো তো কোনো ভিত্তি হয় না। কেন কিনা সেগুলোর পেছনে যে এভিডেন্স লাগে,
যেটাকে আমরা বলি এই এই সেন্টেন্স গুলো কি ব্যাড ইন ল, নাকি এই সেন্টেন্স গুলোকে মেনে নেওয়া হবে আর তার ভিত্তিতে সেগুলো নিয়ে নেগোসিয়েশন হতে পারে, যে এই যে মৃত্যুদণ্ডের ব্যাপারগুলো রয়েছে। কোন ভদ্র সমাজে আজকাল মৃত্যুদণ্ড দেওয়া হয় না আর কি, ওয়েস্টে তো দেওয়া হয়ই না। আমাদের এইদিকে সাউথ এশিয়াতে এখন মৃত্যুদণ্ডের ব্যাপারটা আছে, বাট আবার বললাম তো যে এভিডেন্স গুলো কি মানে আমার মনে হয় এভিডেন্স গুলো খুবই ফ্রিভেলাস, খুবই ঠুনকো। আর তার ভিত্তিতে ডেথ সেন্টেন্স দেওয়াটা কতটুকু জাস্টিফাইড, সেগুলো ম্যাটার অফ ল। তো অবভিয়াসলি আগামী দিনগুলোতে এই জিনিসগুলো নিশ্চয়ই কোথাও না কোথাও এগুলো ফিগার করবে।